আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। হাজার বছরের ঐতিহ্য আর বাঙালির প্রাণের স্পন্দন নিয়ে আবার এলো পহেলা বৈশাখ। ফিরে এলো রৌদ্রকর উজ্জ্বল বৈশাখী দিনে সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে নতুন বছরের আগমনী সুর যেন ইতিমধ্যে ভেসে উঠেছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আজ শুরু হচ্ছে নতুন প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এই উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা। ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশি একযোগে মেতে উঠেছে বাংলা বর্ষবরণের আনন্দে। শহরের পাশাপাশি গ্রাম বাংলাও প্রস্তুত বর্ষবরণের উচ্ছ্বাসে। নানা বয়সী নারী, পুরুষ ও শিশুরা বর্ণিল পোশাকে উদযাপন করছে দিনটি। বসেছে বৈশাখী মেলা, আয়োজন থাকবে বলি খেলা, লাঠি খেলা ও হাডুডুর মতো ঐতিহ্যবাহী খেলাধুলার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারে যোগ হয়েছে বাড়তি আনন্দ। বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের উদ্যোগে আয়োজন করা হয়েছে বৈশাখী উৎসব। বসানো হয়েছে বৈশাখী মেলার স্টল, টাঙানো হয়েছে নানা আয়োজনের বর্ণিল ব্যানার। শহরের পাবলিক লাইব্রেরি, মাঠ, সমুদ্র সৈকত সহ তারকামানের হোটেলগুলোতে করা হয়েছে বৈশাখের নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান আর বৈশাখী মেলা ঘিরে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পর্যটন সংশ্লিষ্টদের আশা, নববর্ষে বাড়বে পর্যটকের আগমন, চাঙ্গা হবে পর্যটন খাত। পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। এছাড়া সুগন্ধা, লাবণী ও কলাতলী সমুদ্র সৈকতে মূল টিম মোতায়েনের পাশাপাশি ইনানি সহ অন্যান্য স্পটেও দায়িত্ব পালন করবে টুরিস্ট পুলিশ। বিশেষ ব্যবস্থায় ৩ দিন ২৪ ঘন্টা ২ শিফটে মোবাইল ও হোন্ডা টিম টহল দিবে। অন্যদিকে রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে ঘিরে ২ দিনব্যাপী ২৯তম চৈত্রমেলা ও বাংলা নববর্ষ ১৪৩৩কে বরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মধ্য মেরিংলুয়াই সীমা মহাবিহার মাঠে আয়োজিত এ মেলায় সকল শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন ধর্মের অনুসারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় আবহের পাশাপাশি মেলায় ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী নানা আয়োজন। বিভিন্ন ঐতিহ্য বহন করা খেলাধুলায় মেতেছে স্থানীয়রা। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কক্সবাজার সহ 10টি জেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী সকাল 10:30টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। প্রথম পর্যায়ে কক্সবাজারের টেকনাফ সহ 11টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় 30 লাখ কৃষককে এই বিশেষ কার্ডের আওতায় আনা হবে। এদিকে সারা দেশের ন্যায় টেকনাফ উপজেলায় 1698 কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হবে। আজ সকাল 10:30টায় এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আসন্ন বর্ষার আগেই কক্সবাজার শহরের জলাবদ্ধতার সমস্যা নিরসনে কাজ করতে নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। গতকাল দুপুরে পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত জলাবদ্ধতা বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সংসদ সদস্য সমুদ্র সৈকতের বালিয়াড়ি পরিষ্কার রাখা, শহরের প্রধান সড়ক ও উপসড়কে নির্দিষ্ট ডাস্টবিন থেকে ভরে ময়লা সরানোর পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, হোটেল মোটেল মালিক সমিতি, রেস্টুরেন্ট মালিক সমিতি, কটেজ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা বিষয়ে মহেশখালীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদুল ইসলাম। এতে সাগরে মাছ ধরা বন্ধের সরকারি নির্দেশনার নানা বিষয় মেনে চলতে তিনি জেলেদের প্রতি
আহ্বান জানান। এছাড়া মাছ আহরণ, মজুত ও বিষমুক্ত শুটকি উৎপাদনে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়। এদিকে সামুদ্রিক জলসীমায় মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা উপলক্ষে চকরিয়ায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার লক্ষারচর ইউনিয়নের কার্ডধারী 111 জন জেলের মাঝে 77 কেজি করে চাল বিতরণ করা হয়। অন্যদিকে বৌমো বিলছড়ি ইউনিয়নে 70 জন জেলের মাঝে একই হারে চাল বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। কক্সবাজার পৌরসভায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার শহরের বাহারছড়া বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক হাসান আল মারুফ। অভিযানকালে বাজারের 3টি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ আটা, ময়দা, আচার ও নকল সয়াবিন তেল পাওয়ায় সংশ্লিষ্ট আইনে 3 প্রতিষ্ঠান মালিককে 23,000 টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা সহ নিরাপদ খাদ্য নিশ্চিতে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল সহ 3 ডাকাতকে আটক করেছে পুলিশ। আটক 3 জনই রোহিঙ্গা নাগরিক। গতকাল দুপুরে বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল এই অভিযান চালায়। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, 3 জন রোহিঙ্গা ডাকাত বাহারছড়া পাহাড়ে ডাকাতের উদ্দেশ্যে অস্ত্রসহ একটি সিএনজি গাড়ি নিয়ে শামলাপুর বাজারে অবস্থান করার খবর পায় পুলিশ। পরে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আবহাওয়া জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8টা 38 মিনিটে, চলবে দুপুর 2টা 50 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।